প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে। সাথে ভিডিও চিত্রটি থাকবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাকে সংক্ষেপে বলা হয় জাবি, বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। 1970 সালের 20 আগস্ট এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে বর্তমান নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর 697.56 একর জমির উপর সুবিশাল ক্যাম্পাস জুড়ে অবস্থিত। শুরুতে একটি অনুষদ ও 4টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 6টি অনুষদ, 36টি বিভাগ, 4টি ইনস্টিটিউট এবং 21টি আবাসিক হল রয়েছে। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টিতে এবং বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ ও এই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে নির্মিত হচ্ছে বিশ্বমানের গ্রন্থাগার। নির্মাণ শেষে যা হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যায় এটি তুলনায় ক্ষুদ্রতম, কিন্তু বিভিন্ন জাতীয় অভ্যন্তরীণ আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজধানী থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিমে অবস্থিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটিতে উত্তরে জাতীয় স্মৃতিসৌধ, উত্তর পূর্বে সাভার সেনানিবাস, দক্ষিণে বাংলাদেশ লোক প্রশাসন ও শিক্ষণ কেন্দ্র এবং পূর্বে একটি বৃহৎ দুগ্ধ উৎপাদন খামার ডেইরি ফার্ম দ্বারা পরিবেষ্টিত। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ ও জীববৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয়ে অসংখ্য জলাশয় একে পরিযায়ী পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলছে, যার ফলে এটি পাখি পর্যবেক্ষকদের এক পছন্দের জায়গা। এটি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে সার্বজনীন স্বীকৃত। এছাড়া বাংলাদেশের মনোমুগ্ধকর বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। অনুষদসমূহের মধ্যে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি বিভাগ, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, বায়োটেকনোলজি, জেনেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, প্রাণ রসায়ন, পাবলিক হেলথ। সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে হচ্ছে অর্থনৈতিক, ভূগোল, আরও অনেকগুলো রয়েছে। গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের মধ্যে গণিত, পরিসংখ্যান, আরও কতিপয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহ বেশ কয়েকটি অনুষদ রয়েছে, বিভাগ রয়েছে। কলা ও মানবিক অনুষদের মধ্যে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ সহ আরও অনেকগুলো বিভাগ রয়েছে। ব্যবসা শিক্ষা অনুষদের মধ্যে ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগ, অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগ সহ আরও অনেকগুলো বিভাগ রয়েছে। আইন ও বিচার বিভাগ রয়েছে আইন অনুষদের মধ্যে। শহীদ মিনার, স্থপতি রবিউল হোসেনের বিভিন্ন রকমের স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যসমূহের মধ্যে শহীদ মিনার। স্থপতি রবিউল হোসেনের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সম্মুখে 1952 সালের ভাষা আন্দোলন ও 1971 সালে মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত। 8টি সিঁড়ি ও 3টি স্তম্ভ বিশিষ্ট দৃঢ়তার প্রতীক ত্রিভুজ আকৃতির রিজু কাঠামোটিতে বাংলাদেশ ও দেশের মানুষের জন্য শহীদ গণের আত্মত্যাগের মহিমা বিধৃত হয়েছে। 8টি সিঁড়ি বাংলাদেশের অভ্যুদয়ের 8টি তাৎপর্যপূর্ণ বছর 1947, 1952, 1954, 1962, 1966, 1969, 1970, 1971 এবং 3টি স্তরের মধ্যে একটি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও অপর দুটি মাটি ও মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে। সংসপ্তক ভাস্কর্য বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে রয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক। এটি ভাস্কর্যে এক পা এক হাত
হারিয়েও এক সংসপ্তক মুক্তিযোদ্ধা বিজয়ের হাতিয়ার উদ্দে তুলে ধরেছেন। এর স্থপতি হাদিউজ্জামান খান। অমর একুশ সমাজবিজ্ঞান ভবনের সামনে এক ছাত্র শিক্ষক কেন্দ্রের সাথেই রয়েছে ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য। মা বাবা তার গুলিবিদ্ধ সন্তানকে ধরে রেখেছে অমর একুশে। এর স্থপতি শিল্পী জাহানারা পারভীন, স্মরণিকা কবি স্মরণী, মুন্নি স্মরণী, জুবাইর স্মরণী, স্বপ্না স্মরণী। আবাসিক হলসমূহের মধ্যে রয়েছে আল বিরুনি হল, মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, আফম ও কামালউদ্দিন হল, বিশ্বকবি নয়না ঠাকুর হল, মাওলানা ভাসানী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ রফিক জব্বার হল, শেখ রাসেল হল, তাজউদ্দিন আহমেদ হল, জাতীয় কবি নজরুল ইসলাম হল, ফজিলতুন্নেসা হল, নওয়াব ফজলুন্নেসা হল, প্রীতিলতা হল, জাহানারা ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, বেগম সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা হল, রোকেয়া হল, তারামন বিবি হল। অভয়ারণ্য, যা নাতিশীতোষ্ণ অঞ্চল হয় বাংলাদেশের প্রতি বছর অসংখ্য প্রজাতির পাখির আগমন ঘটে। তবে দেশের যেসব স্থানে অতিথি পাখির বিচরণ ঘটে তার মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতের রেশ কেটে গেলে বসন্তের সময়টাতে এইসব পরাজয়ী পাখি আবারও তাদের চিরচেনা ভূমিতে ফিরে যায়। 2014 সালে বিশ্ববিদ্যালয়কে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে সরকার। প্রতি বছর শীতের শুরুটাতে ক্যাম্পাসে লেকে, জঙ্গলে বালিহাঁস, ল্যাংচা, জলপিপি, সরালি, নানা রঙের নানা প্রজাতির পাখির কলকাকৃতি মুখরিত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা এবং যারা জাহাঙ্গীরনগর আশেপাশে বসবাস করি, আমরা সবাই চেষ্টা করি শীতের এই পাখিগুলো দেখে এনজয় করার জন্য আমরা ছুটে যাই, সময় কাটানোর জন্য আমরা ওখানে ছুটে যাই, শীতের পাখি দেখে মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটানোর চেষ্টা করি। যারা এখনও পাখি দেখেননি অবশ্যই পাখি দেখার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।